জয় বাবা তারকনাথের জয়। স্নান করা হয়ে গেছে, জল করে নিয়েছি, এবার ঘরটাকে ধূপকাঠি দিয়ে ফুল দিয়ে পুজোও করে নিলাম। তারকেশ্বরের পথে যাত্রা শুরু করেছি। তোমরা সবাই আশীর্বাদ করো ওখানে বাবার কাছে পৌঁছাতে পারি। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আজকে এই ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। হর হর মহাদেব বলে বাবার নামে এখন হাঁটা শুরু করলাম। এই যে স্টার্ট হলো আমার হাঁটা, এখন থেকে চলবে হাঁটা। হর হর মহাদেব, চলো আমার সাথে তারকেশ্বর। জানো তো হাঁটার সময় না একটুও কষ্ট হয় না, বাবার নাম নিয়ে যখন হাঁটবো না একটুও কষ্ট মনেই হয় না। মনে হয় যেন আর বাবার বাড়ি, ওই তো বাবার বাড়ি, সবাই বলে ওই যে দেখা যায় বাবার বাড়ি। তো চলো বন্ধুরা, এবার একদম কোনো থামাথামি নেই। আজকে যেরকম লেট হয়েছে এরকম লেট কোনোদিনও হয় না। আমি এই সময় লক্ষ্মীচটি পৌঁছে যাই। আজকে যে সাংঘাতিক লেট হয়েছে, কখন পৌঁছবো কালকে বাবার বাড়ি জানি না। আমি তো প্রতি বছর ভোরবেলা প্রথম বছর ভোরবেলা পৌঁছে গেছিলাম 6টার মধ্যে, তারপরের বছর 8টা বাজেছিল, ড্রেস নিয়ে গেছিলাম। এই বছর কটা বাজবে জানি না। চলো এখন আমরা হাই রোডে উঠে পড়েছি, আর এই যে হাঁটা চলছে দেখো। আর রাস্তার অবস্থা ভালো না। এখন লক্ষ্মীচটিতে পৌঁছাবো, তারপর আসবে ডাকাত কালীবাড়ি। ডাকাত কালীবাড়ির কাছে চলে এসেছি, মোটামুটি কাছাকাছি। ব্যথা করছে না, ভালো আছি, বাবা ঠিক রেখেছে। চলো হর হর মহাদেব। আর রাস্তা দেখো কি মজা হচ্ছে। কষ্ট হতে পারে বলো, কষ্ট নেই কোনো। এখন নিচ্ছি প্যারাসিটামল, এখানে ব্যথার ওষুধ আমি সঙ্গে করে নিয়ে আসছি, খেয়ে নিয়েছি। তাও যদি আরও লাগে ওই জন্য খেয়ে নিলাম আর নিয়ে নিলাম এখান থেকে। পৌঁছে গেলাম ডাকাত কালীবাড়িতে। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে দেখো লক্ষ লক্ষ লোক যাচ্ছে বাবার মন্দিরে। এই যে চলে এসেছি ডাকাত কালীবাড়ির মুখে। জয় মা কালী। জানো তো কোনোদিন আমার দর্শন করা হয়নি মাকে, আজকে মায়ের দর্শন করব। কথায় আছে না, মা যতক্ষণ না চাইবে ততক্ষণ তোমাকে দেখা দেবে না। আজ মা চেয়েছে, তাই এত বছর পরে মায়ের সাথে আমার দেখা হলো। মনে মনে অনেক কথা হলো সারা, তারপর মায়ের দর্শন করে আবার লাগালাম হাঁটা। মার কাছে মনস্কামনা জানিয়ে এখন আবার হাঁটা লাগাচ্ছি। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। 10:30 ডাকাত কালীবাড়ি মন্দির ছেড়ে এখন আমি আবার হাঁটা লাগিয়েছি। এবারে হাই রোডের রাস্তাটা নিয়ে নিই, এবারে নর্মাল যে রাস্তাটা ডাকাত কালীবাড়ির পাশ দিয়ে গেছে ওই রাস্তাটা দিয়ে হাঁটছি। এরপরে পৌঁছাবো আমরা কাশী বিশ্বনাথ, ওখানে গিয়ে আবার কথা হচ্ছে। চলো বলে বম তারক বম। এই লেভেল ক্রসিংটা দেখছো, কাশী বিশ্বনাথ যাবার আগে মানে ডাকাত কালীবাড়ির পরে এরকম লেভেল ক্রসিং 4টে পড়বে, তারপরে আসবে কাশী বিশ্বনাথ। মানে কাশী বিশ্বনাথে পৌঁছাতে পারিনি, তার আগে একটু বসে রেস্ট নিচ্ছি। আর এখন ওই কাশী বিশ্বনাথ ডাকাত কালীবাড়ির নিচে আছি এখন আমি। এই 3 রাস্তার মোড়টা দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই দিক থেকে এক দল আসছে শরণার্থী, আর এই দিক থেকে এইটা আসছে হাই রোড দিয়ে আসছে, আর এ পাশেটাতে হচ্ছে ডাকাত কালীবাড়ি থেকে আসছে। দেখালাম ওটা দুদিক থেকে, একটা হাই রোড থেকে আসছে রাস্তা, আর যেটা আমি আসলাম ডাকাত কালীবাড়ির পাশ দিয়ে, ওই রাস্তা দুটো এক হয়েছে এখানে এসে। আর তার জন্য দেখো এখানে ভিড়টা কতটা পরিমাণ বেড়ে গেছে, বুঝতেই পারবে, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দেখো এখন ভিড়টা অনেক বেড়ে গেছে, দুটো ভাগে রাস্তার সব লোক এক জায়গায় হয়ে গেছে এই রাস্তাতে। বাবাকে ডাকতে ডাকতে কাশী বিশ্বনাথেও এসে পৌঁছে গেলাম, আর এখানে পৌঁছে একটুখানি ভোগ প্রসাদ খেয়ে তারপরে চান করে নিলাম। স্নান করে দেখো এখানে পা সেঁকছি গরম জলের, সমস্ত লোক এখানে গরম জলে পা সেঁকে, আর একটু আরাম লাগে গরম জলে পাটা সেঁকলে। লাল ওষুধ, অনেক ওষুধের ব্যবস্থা থাকে এখানে, সবাই খাওয়া দাওয়া করে রেস্ট করে। তবে আমি আর ঘুমোলাম না, আর ঘুমোলে চলবে না, এবার আমাকে আবার হাঁটা দিতে হবে। আর একটু পোলাও আলুর দম খেয়ে নিয়েছি,
আসা, তো সেটা দেখাতে পারিনি। কেমন কী করে দেখাবো, বলে এক হাতে ক্যামেরা ধরবো না খাবো না কী করে দেখাবো, দেখাতে পারিনি। তো এখানে সবাই রেস্ট নিচ্ছে, আমিও একটু রেস্ট নিই, তারপরে বেরিয়ে যাবো, আবার হাঁটা দেখাবো, এরপরে পৌঁছাবো লোকনাথ। আর ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি মন্দিরগুলো তোমাদের কতটা সুন্দর। এই হলো সেই কাশী বিশ্বনাথের মন্দির। এখানে ভোলে বাবার মাথায় সবাই জল ঢালে। কাশী বিশ্বনাথ থেকে আমি হাঁটা শুরু করেছিলাম রাত্রি 2টো নাগাদ, আর লোকনাথে পৌঁছেছিলাম ভোর 6:30টায়। তাহলে কতটা ডিস্টেন্স বুঝতে পারছো। রাস্তায় মাত্র 2-1 জায়গায় 10 মিনিট করে বসেছিলাম। দেখো এখন বসে পড়েছি, বসে সব রেস্ট নিচ্ছি, এই দিদিদের সঙ্গে যাচ্ছি, এখানে বসে এখন রেস্ট নিচ্ছি। করে দাও। কি এখানকার ওয়েদারটা না, মানে অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর। দেখো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। ওই যে আমার ঘর, লাস্টে বছরে বাঁকানে নিয়ে ঘর টেনেছি। দেখো বন্ধুরা, সকালের আলো ফুটে গেছে, একদম সুন্দর সকাল। আর আমরা এখানে বসে আছি, আর একটু পরেই লোকনাথে আসা মানেই তারকেশ্বরে চলে আসা। লোকনাথ মন্দিরটা দেখাবো তোমাদের, তারপরে ব্লগটা এখানেই এন্ড করবো। এসে গেছি তারকেশ্বর, কাছাকাছি। চলো বন্ধুরা, সকাল হয়ে গেছে, আমার সাথী সব আগে চলে গেছে। এই যে লোকনাথ মন্দিরে জল ঢালা আমার হয়ে গেল, এখন আমি বাড়ি যাচ্ছি, মানে বাড়ি বলতে বাবার বাড়ি, তারকেশ্বর যাচ্ছি, বাবা তারকনাথের ধামে। তারকেশ্বরে গিয়ে তো আমি কোনো ব্লগ করতে পারবো না, ওখানে প্রচণ্ড ভিড়। আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। দেখিয়ে দিলাম আমার ফোনে ব্যাটারি মাত্র 2%, এক্ষুনি সুইচ অফ হয়ে যাবে, তাও দেখিয়ে দিলাম। তারকেশ্বর এসে গেছি, ভেতরে ভিডিও করে দেখাতে পারছি না, দেখো কি পরিমাণ ভিড়। বন্ধুরা, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। হ্যাঁ, শেষ পর্যন্ত কিন্তু হাসিটা বজায় রেখেছি, বাবার কাছে আসছি।